কিভাবে মোবাইলের সাথে স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়ি কানেক্ট করতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, মোবাইল ফোনের সাথে কিভাবে স্মার্ট ওয়াচ কানেক্ট করতে হয় তার দুইটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যাদের স্মার্ট ওয়াচে ব্লুটুথ অপশনটি রয়েছে তারা কিভাবে ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করবেন, এবং তারপরে দেখিয়ে দেব যাদের স্মার্ট ওয়াচে ব্লুটুথ অপশনটি নেই তারা কিভাবে ব্লুটুথ অপশনটি ছাড়াই অ্যাপের মাধ্যমে স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করবেন। স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করার জন্য প্রথমেই আপনারা স্মার্ট ওয়াচে থাকা পাওয়ার বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে স্ক্রল করবেন, জাস্ট নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাপ নামে একটি অপশন রয়েছে, আপনারা অল অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন, জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ নামে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে ব্লুটুথ অপশনটি অন করে নেবেন। জাস্ট এখানে ব্লুটুথ অপশনটি আপনারা অন করে নেওয়ার পরে আপনাদের মোবাইল ফোন থেকে ব্লুটুথ আইকনে ট্যাপ করে ধরবেন। ব্লুটুথ আইকনে ট্যাপ করে ধরার পরে নিচে দেখতে পাচ্ছেন মোর ব্লুটুথ সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। আর আপনাদের স্মার্ট ওয়াচে যদি জেনারেল নামে কোনো সেটিংস না থাকে তাহলে ব্লুটুথ অপশনটি অন্য কোথাও থাকতে পারে, আপনারা জাস্ট ব্লুটুথ অপশনটি খুঁজে বের করবেন। আপনাদের স্মার্ট ওয়াচে থাকা ব্লুটুথ অপশনটি খুঁজে বের করবেন এবং ব্লুটুথ অপশনটি অন করে দিবেন। এবং আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ব্লুটুথ আইকনে ট্যাপ করে ধরার পরে ব্লুটুথ সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা স্মার্ট ওয়াচের মডেলটি বা নেমটি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডিভাইসে স্মার্ট ওয়াচের ব্লুটুথ নেমটি দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনারা নেমের উপরে বা মডেলের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কানেক্টেড ফর কলস অ্যান্ড মিডিয়া, মানে স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে জাস্ট আমার মোবাইল ফোন থেকে যে কোনো ভিডিও প্লে করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলে ভিডিও প্লে করলে তার অডিও স্মার্ট ওয়াচে শোনা যাচ্ছে। একইভাবে কেউ যদি আপনাদেরকে কল করে এবং আপনারা যদি কলটি রিসিভ করেন তাহলে তার অডিও আপনাদের স্মার্ট ওয়াচে শোনা যাবে এবং আপনারা স্মার্ট ওয়াচের মাধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া আপনাদের মোবাইল ফোনে থাকা মেসেঞ্জার অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ইমো অ্যাকাউন্টে কোনো মেসেজ এলে তার মেসেজ আপনাদের স্মার্ট ওয়াচে শো করবে, দেখাবে। আর আপনাদের যাদের স্মার্ট ওয়াচে ব্লুটুথ অপশনটি নেই তারা কিভাবে অ্যাপের মাধ্যমে স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে কানেক্ট করবেন। যাদের স্মার্ট ওয়াচে ব্লুটুথ অপশনটি নেই তারা জাস্ট আপনাদের স্মার্ট ওয়াচ থেকে সেম ভাবে একই নিয়মে সেটিংসে চলে যাবেন। জাস্ট সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামে একটি অপশন রয়েছে, আপনাদের স্মার্ট ওয়াচে কিউআর কোড নামে এই অপশনটি থাকতে পারে, বা আপনাদের স্মার্ট ওয়াচের অন্য কোথাও অন্য কোনো সেটিংসে ডাউনলোড অ্যাপ বা কিউআর কোড নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশনটি ওপেন করবেন, তাহলে আপনাদের সামনে একটি কিউআর কোড শো করবে। আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনে থাকা স্ক্যান নামে যেই অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা স্মার্ট ওয়াচে থাকা কিউআর কোডটি জাস্ট স্ক্যান করে নেবেন। স্মার্ট ওয়াচে যেই কিউআর কোড রয়েছে তা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান করবেন, তাহলে আপনাদের মোবাইল স্ক্রিনে একটি লিংক দেখাবে, আপনারা জাস্ট এখান থেকে লিংকের উপরে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা স্ক্যান করার পরে লিংকের উপরে ক্লিক করে দিবেন। লিংকের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন জিপি ডাউনলোড বা গুগল ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের মোবাইল ফোন থেকে সরাসরি প্লে স্টোর ওপেন হয়ে যাবে এবং এক্সোফিট বা অন্য কোনো অ্যাপ, আপনাদের স্মার্ট ওয়াচের ক্ষেত্রে বা মডেল অনুযায়ী অন্য কোনো অ্যাপ হতে পারে, যেই অ্যাপটি এখানে দেখাবে সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল বা ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সকল পারমিশন অ্যালাউ করে দিবেন। অবশ্যই আপনাদেরকে এখান থেকে সকল পারমিশন অ্যালাউ করতে হবে।
যদি আপনারা স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনটি অ্যাক্সেস করতে চান বা কানেক্ট করতে চান, দেন এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে এই অপশনটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা গুগল অপশনে ক্লিক করে দিবেন। গুগল অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। জাস্ট যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এবং অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন গো টু সেট নামে একটি অপশন রয়েছে। আপনারা গো টু সেট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এক্সোফিট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে পুনরায় আবার অ্যালাউ এ ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনারা এই পারমিশনটি চালু করে নেবেন বা ইনেবল করে নেবেন। দেন পুনরায় আবার আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে এখানে সেট নামে একটি অপশন থাকতে পারে। আপনারা জাস্ট সেট বা মাই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডিভাইস নামে একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইল ফোনে কানেক্ট ডিভাইস নামে এই অপশনটি থাকতে পারে। আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের স্মার্ট ওয়াচের স্ক্রিনটি অবশ্যই অন করে রাখবেন, চালু করে রাখবেন। তাহলে আপনাদের স্মার্ট ওয়াচের নেম বা মডেলটি এখানে দেখাবে। জাস্ট আপনারা স্মার্ট ওয়াচের নেমের উপরে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন স্মার্ট ওয়াচটি আপনাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। স্মার্ট ওয়াচ সাকসেসফুলি আপনাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে গেলে আপনারা সেম ভাবে কোনো ভিডিও প্লে করলে তার অডিও আপনাদের স্মার্ট ওয়াচে শুনতে পাবেন এবং একইভাবে আপনারা স্মার্ট ওয়াচের মাধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া আপনাদের মোবাইল ফোনে থাকা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্টে কোনো মেসেজ এলে তা স্মার্ট ওয়াচের মাধ্যমে দেখতে পারবেন। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনের সাথে স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়ি কানেক্ট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।